নমস্কার বন্ধুরা, পূর্বাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকে আমি তাল দিয়ে একটি নতুন রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। তালের ভাপা পিঠে, যেটা আপনারা খুবই কম সময়ের মধ্যেই বানিয়ে নিতে পারবেন। তো চলুন দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটি। ভাপা পিঠে বানানোর জন্য এখানে আমি একটি কড়াইতে 2 বাটি পরিমাণে জল নিয়েছি, আর এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি 2 থেকে 3 টেবিল চামচ পরিমাণে তালের মাড় বা তালের পাল্প। এবার এই তালের পাল্পটাকে এই জলের মধ্যে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। তালের পাল্প দেওয়ার আগে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছিলাম। এবার নুন আর তালের পাল্প দিয়ে এই জলের সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর গ্যাসের ফ্লেমটা হাই রেখে একটু ফুটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন যে কিছুক্ষণ পর ফুটে এসেছে। আবারও ভালোভাবে মিক্স করে নিচ্ছি, দেখুন। এবার এই গ্যাসের ফ্লেমটা হাই থাকা অবস্থাতেই দিয়ে দিচ্ছি এখানে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো। আমি এখানে 1 বাটি পরিমাণে চালের গুঁড়ো নিয়েছি, আর সেই জন্য 2 বাটি পরিমাণে জল নিয়েছি। মানে 1 বাটি চালের গুঁড়োর জন্য 2 বাটি জল অবশ্যই লাগবে। তারপর দেখুন, খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে, আর এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি হাই রেখেছিলাম। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। কিছুক্ষণ রান্না করে নিয়ে এখানে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে সুজি। সুজিটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। দেখুন, একটা ডো হয়ে গেছে। এবার আমি এই ডোটাকে একটি প্লেটের মধ্যে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। যতক্ষণে ডোটা ঠান্ডা হচ্ছে ততক্ষণে পুরটা রেডি করে নেব। একটি কড়াইতে দিয়ে দিচ্ছি কোড়ানো নারকেল। এটা শুকনো কোড়ানো নারকেল, বা যেটা বাজারে কিনতে পাওয়া যায়। তবে আপনারা কিন্তু ফ্রেশ নারকেল দিয়েই বানাবেন, কারণ ফ্রেশ নারকেল দিয়ে এই রেসিপিটা বানালে খেতে বেশি টেস্টি হয়। এবার এখানে আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিয়েছি। আপনারা কেমন মিষ্টি খেতে পছন্দ করেন সেই অনুযায়ী চিনিটা ব্যবহার করবেন, কিংবা চিনির পরিবর্তে আপনারা গুঁড়ো ইউজ করতে পারেন। এবার এখানে আমি 2 টেবিল চামচ পরিমাণে তালের পাল্প দিয়ে দিলাম। যেহেতু তালের পিঠে, তাই আমি সামান্য একটু এখানে তালের পাল্পটাও দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে নিয়ে এবার দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে দুধ, লিকুইড দুধ। তারপর খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে কিছুক্ষণ এটাকে রান্না করে নেব। দেখুন বন্ধুরা, পুরটা কিন্তু একদম রেডি। এবার আমি এটাকে একটি প্লেটে নামিয়ে ঠান্ডা করে নেব। আর এই দিকে দেখুন, ডোটাও কিন্তু ঠান্ডা হয়ে গেছে। এবার আমি এই ডোয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে ময়দা। এবার ময়দা দিয়ে খুব ভালোভাবে মেখে নিতে হবে। হাতটা অবশ্যই পরিষ্কার করে ধুয়ে নিয়ে তারপর মেখে নিতে হবে।
একটু হাতের মধ্যে এইভাবে লেগে যাবে, এতে ভয় পাওয়ার কোনো কারণ নেই, তবে পিঠেটা কিন্তু সুন্দর হবে। ডোটা মেখে নিয়ে একটি সাইডে আমি সরিয়ে রেখেছি। তারপর দেখুন একটি বড় প্লেটের মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে শুকনো ময়দা। এবার ডোটা যে আমি রেডি করে রেখেছিলাম সেটা এই প্লেটের মধ্যে দিয়ে এইভাবে হাত দিয়ে একটু বেলে নিতে হবে। তবে এই কাজটা হাত দিয়েই করে নিতে হবে, না হলে কিন্তু পিঠেটা তৈরি হবে না। ওপর থেকে সামান্য একটু ময়দাও দিয়ে দিলাম, কারণ হাতে আর লেগে যাবে না। এইভাবে শুকনো ময়দা একটু ওপরে লাগিয়ে নিলে ঠিক এইভাবেই কিন্তু বেলে নিতে হবে। খেয়াল রাখতে হবে এই মানে একটা রুটির আকারে এটাকে বেলে নিচ্ছি যেহেতু, সব দিকটাই সমানভাবে বেলা হয়েছে কিনা। তো রেডি হয়ে গেছে। এবার আমি পুরটা যে রেডি করে রেখেছিলাম সেটা ওপর থেকে দিয়ে দিচ্ছি। দেখুন সমানভাবে আমি পুর লাগিয়ে নিয়েছি। এবার এটাকে রোল করে নিতে হবে। খুব সাবধানে এই কাজটা করে নিতে হবে। দেখুন একটা রোল বানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে 2 ভাগ করে কেটে নিচ্ছি। এবার এটাকে আমি স্টিম করে নেব। রেডি হয়ে গেছে। এবার দেখুন একটি পাত্রে বেশ কিছুটা পরিমাণে জল গরম করতে বসিয়ে দিয়েছি। এবার এর ওপরে আমি এই রকম ছিদ্রযুক্ত একটি পাত্র রেখে দিচ্ছি। তারপর এই পিঠেটা এর মধ্যে রেখে দিচ্ছি। এবার আমি এটাকে প্রায় 15 থেকে 20 মিনিট মতো স্টিম করে নেব গ্যাসের ফ্লেম হাই রেখে। যেহেতু 15-20 মিনিট এটা স্টিম হবে, তাই জলের পরিমাণটা একটু বেশিই রাখতে হবে। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকাটা সরিয়ে দেখব এটা ঠিকমতো কুক হয়েছে কিনা। দেখতেই পাচ্ছেন যে ওপর থেকে কিন্তু পুরোপুরিভাবে শক্ত হয়ে গেছে, তার মানে এটা পিঠেটা তৈরি হয়ে গেছে। এবার আমি পিঠেটা একটু ঠান্ডা করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। গ্যাসের ফ্লেমটা অফ করে একটু ঠান্ডা করে নেব। আর ওপর থেকে একটু জল দিয়ে দিচ্ছি, ঠান্ডা জল। এতে দেখবেন পিঠেটা সুন্দরভাবে উঠে আসবে এই ঝাড়া থেকে। পিঠেগুলো আমি একটি পাত্রে নামিয়ে নিয়েছি। এবার এটাকে ঠান্ডা করে তারপর এটাকে পরিবেশন করব। দেখুন বন্ধুরা, পিঠেটা কিন্তু একটু ঠান্ডাও হয়ে গেছে, তবে পুরোপুরিভাবে ঠান্ডা হয়নি। এবার এটাকে আমি ছুরি দিয়ে কেটে নিচ্ছি। ঠিক এইভাবেই কেটে নিতে হবে। যখন হাতে কম সময় থাকবে আর মিষ্টি কিছু খেতে ইচ্ছে করবে এই সময়, তো আপনারা এরকম তালের পিঠে বানিয়ে নিতে পারেন। খুবই কম সময়ের মধ্যে এইরকম ভাপা পিঠে তৈরি হয়ে গেল। দেখতেই পাচ্ছেন আপনারা যে দেখতে কতটা সুন্দর ও লোভনীয় হয়েছে। আশা করি আজকের এই সহজ সরল রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটিও প্রেস করে দেবেন। তাহলে নিত্য নতুন রান্নার ভিডিওগুলি আপনাদের কাছে পৌঁছবে। আর ফেসবুক থেকে দেখে থাকলে অবশ্যই একটি ফলো করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে। আর এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ।